বাসায় বসে থাকতে ভালো লাগতেছে না, তার কারণে তানভীরকে কল দিয়ে বললাম যে বেড়া বাসায় আয়, বাসায় এসে বাইকটা বাইর কর। তানভীর বলতেছিল যে চুনতি যাইতে, আমি বললাম যে না চুনতি যেতে ইচ্ছা করতেছে না, চুনতি পরে যাবো। এন্ড আমরা এখন যাবো হচ্ছে যে পাহাড়ের দিকে। তানভীর আমাকে বললো যে তুই কালকেই তো পাহাড় থেকে আসলে আবার কেন পাহাড়? আমি বললাম যে আজকে দিক দিয়ে যাবো না, আজকে আমরা হাতির গাড়া দিয়ে যাবো। তানভীর বললো আচ্ছা ঠিক আছে, তবে আমার বাইক চালাইতে একদম ইচ্ছা করতেছে না, যার কারণে বাইক তানভীরে রাইড করতেছে। এখানে একটা মজার কথা বলি, আজকে পাহাড়ে কোনো মেঘ ছিল না, পাহাড় একদম নিখুঁত দেখা যাইতেছিল অনেক দূর থেকে পর্যন্ত। তবে এখানে একটা কথা হচ্ছে যে আজকে শুক্রবার হিসাবে কিন্তু বাট কোনো বাইকার নাই, মানে একদম অল্প বাইকার, আগে অনেক বাইকার থাকতো এই জায়গাগুলোতে। আর এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে হচ্ছে এখন গাছ কেটে ফেলতেছে, এই কারণে পাহাড় এখন অনেক সুন্দর হয়ে যাচ্ছে বা সুন্দর লাগতেছে আমাদের কাছে। তারপর একটা প্লেসে দাঁড়ায় যেখান থেকে নীলগিরি, চিম্বুক একদম সবকিছু একেবারে কাছ থেকে দেখা যায়, এই জায়গাটা যাইতেছি। তবে এখানে গিয়ে আমাদের কাছে একদমই ভালো লাগলো না, কারণ পাহাড় একদম হতাশ করতেছে আমাদেরকে এবারে, কারণ মেঘে একদম মেঘ নাই পাহাড়ের মধ্যে, এরকম একটা কাহিনী। তবে চিম্বুক ওড়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু বাট ওখানে যাইতে পারিনি, কারণ আমরা এই জায়গায় আস্তে আস্তে একদম অন্ধকার হয়ে গেছে, এই কারণে আমরা চিম্বুক উঠতে পারিনি। আর নেক্সট টাইম গেলে হয়তো বা চিম্বুক উঠবো। দেন গাইস এটাই হবে আমাদের নেক্সট টার্গেট। তবে তানচি যাওয়ার কথা ছিল গাইস, তানচি যাইতে পারিনি, তার কারণে অনেক দুঃখিত আমরা। দেন এটা বড় সড়ক করে একটা ট্যুর দিব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা আপনাদের ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি। খুব শীঘ্রই ইউটিউব ব্লগ আসবে। ওকে, আল্লাহ হাফেজ।